আল্লাহ 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 সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে কিংবা দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে বসে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড পবিত্র কোরআনের সুর পাওয়ার্ড বাই মা এন্টারপ্রাইজ এবং জিওফোন এই প্রোগ্রামটি দেখছেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। পুরো অনুষ্ঠান জুড়ে আমি উপস্থাপনে রয়েছি মাজহারুল ইসলাম। প্রিয় দর্শক শ্রোতা, আমরা গত 5টি পর্বে প্রথম রাউন্ডের তেলাওয়াত শুনেছি প্রতিযোগীদের কাছ থেকে। আজকে থেকে আমাদের দ্বিতীয় রাউন্ডের পর্ব শুরু হলো। এই দ্বিতীয় রাউন্ডের নিয়ম হলো, আমাদের সম্মানিত বিচারকরা প্রত্যেক প্রতিযোগীকে প্রশ্ন করবেন পবিত্র কোরআনের যে কোনো জায়গা থেকে, এবং সেই প্রশ্নের আলোকে আমাদের প্রতিযোগীরা তাদের যার যার যোগ্যতা অনুযায়ী সুন্দর তেলাওয়াত করবেন। আমরা এই প্রতিযোগীদেরকে এখন ডেকে নিব। ডেকে নেবার পূর্বে সম্মানিত বিচারক প্যানেলে যারা আছেন তাদের সাথে পরিচয় পর্ব সেরে নিব। এই পর্যায়ে আমি পরিচয় পর্ব সেরে নিচ্ছি। আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান বিচারক মুহতারাম আল্লামা কারি হাবিবুল্লাহ বেলালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল আজহার বিশ্ববিদ্যালয় থেকে যিনি একাধিক সনদে বিশ্ব কোরআন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়ে সার্টিফিকেট প্রাপ্ত আমাদের আন্তর্জাতিক হাফেজ কারি ইলিয়াস লাহুরির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পরিচয় পর্ব করব। আজকে আমাদের বিজ্ঞ প্যানেল ইসলামিক স্কলার হিসাবে উপস্থিত রয়েছেন মুহতারাম মুফতি সানাউল্লাহ নেসারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আমরা বিচারক প্যানেল এবং যিনি বিজ্ঞ স্কলার রয়েছেন আমরা সকলের পরিচয় পর্ব করলাম। এই পর্যায়ে আমরা প্রতিযোগীদের কাছে চলে যাব। দ্বিতীয় রাউন্ডের প্রথম প্রতিযোগী হিসাবে মঞ্চে আসছেন নরসিংদীর ছাত্র, নরসিংদীর কৃতি সন্তান জামালুল কুরআন মাদ্রাসার সম্মানিত ছাত্র মোহাম্মদুল্লাহ আফিফ। মোহাম্মদুল্লাহ আফিফকে অনুরোধ জানাবো চমৎকার কণ্ঠে তেলাওয়াত করবার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুমি কেমন আছো? জি আলহামদুলিল্লাহ। উস্তাদ আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো, তুমিও ভালো। আমাদের আজকের তেলাওয়াতের নিয়মটা অন্যরকম। এই কয়েকদিন তো তোমরা মনে যা চেয়েছে তাই তেলাওয়াত করেছো, আমরা শুনেছি। আজকে তেলাওয়াতটা হবে, আমরা প্রশ্ন করব বিভিন্ন জায়গা থেকে, তোমরা এটার উত্তর দিবে তেলাওয়াতের মাধ্যমে, ঠিক আছে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সোমবার ইনশাআল্লাহ শুরু করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহান নাসু আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়ুল হামিদ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس أنتم الفقراء إلى الله والله هو الغني الحميد. إن يشأ يذهبكم ويأت بخلق جديد وما ذلك على الله بعزيز. ولا تزر وازرة وزر أخرى ولا تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولا تزر وازرة وزر أخرى وإن تدع مثقلة إلى حملها لا يحمل منه شيء ولو كان ذا قربى
إنما تنذر الذين يخشون ربهم بالغيب وأقاموا الصلاة ومن تزكى فإنما يتزكى لنفسه وإلى الله المصير وما يستوي الأعمى والبصير صدق الله العظيم صدق الله العظيم মাশাআল্লাহ। হাফেজ মোহাম্মদুল্লাহ আফিফ সে চমৎকার একটি তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছেন। তেলাওয়াত ঠিক আছে, কিন্তু ওই যে হুচুট খাওয়াটা, একটু পড়ে গেলাম, হুচুট খেলাম, এটা তো বাদ দেওয়া যাবে না। তারপরেও তুমি যে আবার ধরে নিয়েছো, এটা তোমার বিরাট বড় একটা ক্রেডিট। মধ্যে একটি হুসুট খেয়েছে ঠিক আছে, কিন্তু এত দ্রুত সে এটা টেনে নিয়েছে, মনে হচ্ছিল যে কোরআনটা আসলে তার অনেক ইয়াদ। ছোটো বাচ্চা মানুষ, এই বয়সে তো খেলাধুলার কথা, তারপরে এত কঠিন একটা প্রশ্ন যে সে খুব দ্রুত ধরে ফেলেছে। এবং পড়ার যে তাজবিদ, পড়ার যে মাখরাজ, পড়ার যে সিফাত, আল্লাহু আকবার, তুমি অনেক দূরে এগিয়ে যাবে এবং তুমি বাংলাদেশের জন্য বিশ্বজয় নিয়ে আসবে ইনশাআল্লাহ। শেখ ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। মাহমুদুল্লাহ আফিফ, তুমি কান্না করছো কেন? এখানে কান্না করার কিছুই নাই, তুমি তো কেবল শুরু করেছো, তাই না? আমার বিশ্বাস তোমার এই চোখের পানি বিফলে যাবে না। আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদুল্লাহ আফিফ সূরা ফাতিরের 15 থেকে 19 আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছে। এই আয়াতে কারিমা সমূহের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য 3টি মেসেজ রেখেছেন। প্রথমত হচ্ছে যে মানব জাতির দুর্বলতা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিপূর্ণ শক্তি আয়াত সমূহের মধ্যে উল্লেখ হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলেছেন যে তিনি ধনী আর আমরা পৃথিবীতে যারা আছি সবাই ফকির, আমরা আল্লাহর প্রতি নির্ভরশীল, আল্লাহ কারো প্রতি নির্ভরশীল নন। দ্বিতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাফেরদের ব্যাপারে আল্লাহ ধমক দিয়েছেন যে কাফেররা আল্লাহকে অস্বীকার করে, তারা কি আল্লাহর সৃষ্টি জগতের দিকে একটু লক্ষ্য করে না? এই বিশাল খুঁটিবিহীন আকাশ আল্লাহ সৃষ্টি করছেন, আল্লাহর ক্ষমতা কি তারা উপলব্ধি করে না? তৃতীয় সর্বশেষ যে বিষয়, সেটি হচ্ছে জ্ঞানীদের মর্যাদার কথা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সমূহে বলেছেন। অনেক ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দ্বিতীয় প্রতিযোগীর কাছে চলে যাব। দ্বিতীয় প্রতিযোগী হিসেবে আসছেন নারায়ণগঞ্জের বন্ধু আর রাইহান ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মাহদি আহনাফ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন তুবদু শাইআন আও তুখফুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان عفوا قديرا. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. إن تبدوا شيئا أو تخفوه فإن الله كان بكل شيء عليما. لا جناح عليهن في آبائهن ولا أبنائهن ولا إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء إخوانهن ولا أبناء أخواتهن ولا أبناء
أيمانهن واتقين الله إن الله كان على كل شيء شهيدا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, আমাদের এই ছোট্ট বন্ধু মাহাদি আহনাফ শেখ নেসার ভাই, আপনি যখন প্রশ্ন করেছিলেন আমার মনে হচ্ছিল যে সে প্রথম প্রশ্নটি ধরতে পারে নাই, কিন্তু দ্বিতীয়বার আপনি যখন বলছেন তারপর সে এত সুন্দর করে কিন্তু পড়ছে, আমি কিন্তু বিমুগ্ধ হলাম তার তেলাওয়াত শুনে। এক্সিলেন্ট তেলাওয়াত শুনিয়েছে। তার তেলাওয়াতের মধ্যে একটা ফ্লেভার ছিল, মনে হচ্ছিল যে মানে সুন্দর মজার একটা তেলাওয়াত সে আমাদেরকে শোনাচ্ছে। আমরা আবেগে আপ্লুত হচ্ছিলাম তার তেলাওয়াত শুনে। আচ্ছা, তুমি কি ইনতুবুদু শাইআন পাওনি খুঁজে প্রথমে বুঝতে পারে না, বুঝতে পারোনি। এরপরে তো মাশাআল্লাহ সে ধরে ফেলেছে, কিন্তু সাথে সাথে ধরে আমি যে বলে দিয়েছি দ্বিতীয়বার সে ধরে ফেলেছে। আসলে এই বয়সে রোজা রেখে বাচ্চারা যে পড়তেছে এটাই তো অনেক কিছু। এরকম বাচ্চারা তো স্কুলের বাচ্চারা সারাদিন খেলাধুলা করে। আল্লাহু আকবার। এই নাবালক বাচ্চাগুলা কোরআনের কত কঠিন জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে, মুতাশাবিহাতের আয়াত, কিন্তু সে একেবারে নির্দ্বিধায় পড়ে গিয়েছে। ওই হুচট খাওয়াটা এটা তেমন একটা কিছু না, এটা হবেই। তেলাওয়াতের সময় হয়, অনেক সময় নামাজে দাঁড়িয়ে ইমাম সাহেবেরা সূরা ফাতিহাতেও আটকে যান, এগুলো কিছু না। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমাকে কবুল করুন, দোয়া থাকলো এগিয়ে চলো, ইনশাআল্লাহ আল্লাহ তোমাকে কবুল করবেন। শুরু আর শেষের মধ্যে তার সাহসিকতা দেখে আমি মানে খুবই মুগ্ধ, এক কথায় অসাধারণ। আমার বিশ্বাস তুমি এই প্রতিযোগিতার শেষ পর্যন্ত তুমি বুঝবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু সূরা আহজাবের 54 থেকে 56 নম্বর আয়াত তেলাওয়াত করেছেন। তো এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি মেসেজ দিয়েছেন। প্রথমত হচ্ছে আমরা প্রকাশ্যে গোপনে যে যা কিছু করি না কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব বিষয়ে খবর রাখেন। দ্বিতীয়ত হচ্ছে নারীদের পর্দার বিধান, নারীরা পর্দায় থাকলে তারা সম্মানিত হবে, সে কথা আল্লাহ তাআলা বলেছেন। এবং সর্বশেষ তৃতীয় যে শিক্ষা আল্লাহ তাআলা দিলেন তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো ইবাদতের ব্যাপারে বলেননি যে তোমরা নামাজ পড়ো আমিও নামাজ পড়ি, তোমরা রোজা রাখো আমিও রোজা রাখি। আল্লাহ এই ধরনের কোনো আয়াতের মাধ্যমে বলেননি, কিন্তু আল্লাহ নিজে বলছেন যে আমি নবীর প্রতি দরুদ পড়ি, ফেরেশতারা দরুদ পড়ে, তোমরাও দরুদ পড়ো। সুবহানাল্লাহ। তার মানে এই ঐতিহাসিক আয়াতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর হাবিবের শানে বেশি বেশি দরুদ পড়ার ব্যাপারে আল্লাহ আদেশ করেছেন। আমরা যেন যে কোনো কাজে সফল হওয়ার যদি ইচ্ছা রাখি আমরা যেন নবীর প্রতি দরুদ পড়ি। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা সমূহের যে শিক্ষা আমরা আমল করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। এই পর্যায়ে আমরা পরবর্তী প্রতিযোগীর কাছে চলে যাব। সিলেট থেকে আগত জামিয়া রহমানিয়া তাহফিজুল কোরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র মুশফিকুর রহমান ইসমাইলের কাছ থেকে আমরা চমৎকার তেলাওয়াতের জন্য অপেক্ষা করছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا بعضهم أولياء بعض. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين كفروا بعضهم أولياء بعض إلا تفعلوه تكن فتنة في الأرض وفساد كبير
والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم والذين آمنوا من بعد وهاجروا وجاهدوا معكم فأولئك منكم وأولو الأرحام بعضهم أولى ببعض في كتاب الله إن الله بكل شيء عليم হাসবুক। صدق الله العظيم মাশাআল্লাহ, এত ছোট্ট মানুষ মুশফিকুর রহমান ইসমাইল। আমার কাছে খুবই ভালো লেগেছে তার তেলাওয়াতের শুরু এবং শেষের মধ্যে খুব একটি শ্রুতিমধুর একটা ভাব ছিল, একটা ধারাবাহিকতা ছিল। তবে সামান্য কিছু মোলাহাজত রয়েছে। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, নুন সাকিন এবং তানভিনের পরে যদি কখনো কফ আর কাফ আসে তখন গুণনাটা সরাসরি মাখরাজ থেকে হয় এটা। আর উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, সেখানে আমাদের পরিমাণ যতটুকু ছিল তার থেকে একটু বেশি হয়ে গিয়েছে। এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখলে তুমি অনেক দূরে এগিয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তাকে কবুল করুক। পড়া খুবই সুন্দর, এটা ভাষায় প্রকাশ করার মতো না, খুবই সুন্দর। আল্লাহ তাকে আরও সুন্দর করার তৌফিক দান করুন। সুন্দর তেলাওয়াত করেছে। তারপরেও আমাদের ইলিয়াস লাহরি সাহেব তাকে কিছু মোলাহাজা দিয়েছেন। তুমি যদি আমাদের কথা মতে এই মোলাহাজাগুলো ঠিক করো এবং তোমার যে তোমার যে বয়স, তুমি বিশ্বজয় করবে ইনশাআল্লাহ বাংলাদেশের জন্য। জি আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট বন্ধু মুশফিকুর রহমান ইসমাইল তেলাওয়াত করেছে সূরা আনফালের ৭৩ থেকে ৭৫ আয়াত। তো প্রথম যে মেসেজ তা হচ্ছে মুমিনদের পারস্পরিক সহযোগিতা। সর্বশেষ যে বিষয় এই আয়াতে কারিমা সমূহ থেকে আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন তা হলো হিজরতের গুরুত্ব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম এবং আল্লাহ নবী নিজেও ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় যে হিজরত করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হিজরতকারীদেরকে ক্ষমা করে দিয়েছেন। সাহাবায়ে কেরাম যারা হিজরত করেছেন তাদেরকেও জান্নাতের সুসংবাদ দেওয়া হয়েছে। তো হিজরতের গুরুত্ব এখানে আলোচনা এসেছে। এক কথায় দ্বীনের স্বার্থে, ইসলামের স্বার্থে যদি দেশ ত্যাগ করার প্রয়োজন হয় সেটাও করতে হবে। এই আয়াতে কারিমা থেকে সেই শিক্ষাগুলো আল্লাহ আমাদেরকে দিয়েছেন। আল্লাহ 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 আল্লাহ। এই পর্যায়ে আমরা চলে যাব পরবর্তী প্রতিযোগীর কাছে। সিলেট থেকে আগত মাদ্রাসাতুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ তাওহিদ আহমদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, উস্তাদ জি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি এবং আমরা সবাই ভালো। তো আজকে আমরা নতুন নিয়ম প্রশ্ন করব, উত্তর দেবে ইনশাআল্লাহ। পারবে না? পারবে না ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করুক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। المال والبنون زينة الحياة الدنيا والباقية. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. المال والبنون زينة الحياة الدنيا والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا ويوم نسير الجبال
الجبال وترى الأرض بارزة وحشرناهم فلم نغادر منهم أحدا وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة بل زعمتم أن لن نجعل لكم موعدا ووضع الكتاب فترى المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرة ولا كبيرة إلا أحصاها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا صدق الله العظيم صدق الله مولانا العظيم মাশাআল্লাহ, তাওহিদ আহমদ সে চমৎকার একটি সুরে তেলাওয়াত করেছেন। খুবই সুন্দর তেলাওয়াত। আমার মনে হয় অনেক কাবেল উস্তাদদের কাছ থেকে সে তালিম নিচ্ছে। তার তালাফুজ, তার মখরাজ, সিফাত প্রশংসনীয়। আর তার কাছে আমার একটি প্রশ্ন থাকবে, পরামর্শ থাকবে, তোমার শ্বাস একটু ছোট, লম্বা শ্বাস নিয়ে তেলাওয়াত করবে না, এটুকু, আর কিছু না। অনেক সুন্দর তেলাওয়াত তার তেলাওয়াত যারাই শুনবে তারা আর তেলাওয়াত শুনতে চাবে। এক্সিলেন্ট, তোমার জন্য দোয়া রইল, তুমি যেন সামনে আরও এগিয়ে যেতে পারো, তোমরা আমাকে আর সামনে দেখতে চাই ইনশাআল্লাহ। এই পর্যায়ে তাফসির নিয়ে আসছেন মুফতি সানাউল্লাহ নেসারি। আলহামদুলিল্লাহ, আমাদের ছোট্ট প্রতিযোগী আব্দুল্লাহ তেলাওয়াত করেছে সূরা কাহাফের 46 আয়াত থেকে 49 আয়াত পর্যন্ত। তো এই আয়াতে কারিমা সমূহে 3টি বিষয় আল্লাহ তাআলা বর্ণনা দিয়েছেন। প্রথমত হচ্ছে পার্থিব সম্পদের মায়া, ধন সম্পদ, সন্তান সন্ততির মায়া সবারই আছে, এটা হলো দুনিয়ার একটা শোভা, কিন্তু লাভজনক হলো সৎকর্ম। দ্বিতীয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমা সমূহে কিয়ামতের একটি দৃশ্য আমাদের সামনে তুলে ধরেছেন, যে কিয়ামতের দিন মানুষের গোপনীয়তা বলতে কিছুই থাকবে না, সব কিছু আল্লাহ প্রকাশ করে দিবেন। তৃতীয়ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের আমল নামার কথা বলেছেন। মুমিনদেরকে আল্লাহ তাআলা সামনে থেকে ডান হাতে আমল নামা তুলে দিবেন, আর কাফেরদেরকে পিছন দিক থেকে বাম হাতে আমল নামা তুলে দিবেন। কাফেররা বলবে লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, আল্লাহ আজকের এই দিনে তো আমার কোনো আমল নামাই বাদ যায়নি, ছোট বড় সব আমলগুলো আমার আমল নামায় তুলে দেওয়া হয়েছে। তখন আফসোস করবে, নিজের হাত কামড়াবে, কিন্তু লাভ হবে না। তো কিয়ামতের বিভীষিকাময় সে দৃশ্যের কথা কিন্তু এই আয়াতে কারিমার মধ্যে বর্ণিত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই কিয়ামতের ভয়াবহতা থেকে হেফাজত করেন এবং সৎকর্মের প্রতি আরও বেশি আগ্রহী হওয়ার তৌফিক দান করুন। এই পর্যায়ে মঞ্চে আসছে পরবর্তী প্রতিযোগী হিসাবে টাঙ্গাইলের ছোট্ট বন্ধু তানজিমুল উম্মাহ উত্তরা শাখার মাদ্রাসার ছাত্র হাফেজ আব্দুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসওয়াদুল আউয়াল اقرأ من قول الله عز وجل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا كالأنعام بل هم أضل سبيلا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أم تحسب أن أكثرهم يسمعون أو يعقلون إن هم إلا
إلا كالأنعام بل هم أضل سبيلا ألم تر إلى ربك كيف مد الظل ولو شاء لجعله ساكنا ثم جعلنا الشمس عليه دليلا ثم قبضناه إلينا قبضا يسيرا وهو الذي جعل لكم الليل لباسا والنوم سباتا وجعل النهار نشورا وهو الذي أرسل الرياح بشرا بين يدي رحمته وأنزلنا من السماء ماء طهورا হাসবুক। صدق الله مولانا العظيم মাশাআল্লাহ। নেসার আহমদ নাসিরি, তুমি অনেক দূর এগিয়ে যাবে এবং সামনে আমরা তোমাকে দেখতে চাই। তুমি যেন দেশ বিদেশে বাংলাদেশের জাতীয় প্রতিযোগিতায় এবং বিভিন্ন রাষ্ট্রে গিয়েও তুমি বাংলাদেশের লাল সবুজ পতাকাকে সাথে বিশ্বের কাছে উড্ডীন করতে পারো ইনশাআল্লাহ। তোমাকেও ধন্যবাদ, তোমার উস্তাদদের কাছে আমার পক্ষ থেকে ধন্যবাদ যে আমাদের তেলাওয়াত খুব সুন্দর হয়েছে। এমনিভাবে আল্লাহ যেন তোমাকে নেসার আহমদ নাসিরি যেই মন্তব্যটা করেছেন, বিশ্বের যেন তোমাকে আল্লাহ পাক সর্বশ্রেষ্ঠ করে কবুল করেন, আমিন। এক কথায় অসাধারণ, তবে একটু মোলাহাজত রয়েছে। ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনা, এমন হবে না। ওয়ালাউ শাআ লাজাআলাহু সাকিনা, শাআ জাআলাহু সাকিনা, এই বিষয়গুলোর প্রতি লক্ষ্য রাখবে। বারাকাল্লাহু ফিক। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের ছোট্ট বন্ধু আব্দুল্লাহ খুবই সুন্দর তেলাওয়াত করেছে সূরা আল ফুরকানের 44 থেকে 48 আয়াত পর্যন্ত। তো এই আয়াতে কারিমা সমূহে মহান আল্লাহ তাআলা আমাদের জন্য কি কি মেসেজ রেখেছেন, আল্লাহ আমাদেরকে এই আয়াতে কারিমা সমূহে 3টি মেসেজ দিয়েছেন। প্রথমত হচ্ছে যে অবিশ্বাসীদের অবস্থা, যারা সত্য থেকে মুখ ফিরিয়ে নেয় তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পশুর চেয়েও নিকৃষ্ট বলেছেন এবং তারা পথভ্রষ্ট। পশু যে কিছু বোঝে না, আমাদের অধীনে থাকে, এই পশুর চেয়েও নিকৃষ্ট তারা যারা সত্য থেকে দূরে সরে আসবে। এই আয়াতে কারিমা সমূহ থেকে দ্বিতীয় যে শিক্ষা তা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শক্তি এবং তিনি যে সব কিছুর নিয়ন্ত্রণ, এ কথা আল্লাহ জানিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলেছেন ছায়া, দিন রাতের পরিবর্তন, তিনি আমাদেরকে বিশ্রামের জন্য রাত দিয়েছেন। এই রাত আমাদের জন্য বড় নিয়ামত। আজকে অনেক যুবকেরা রাতের বেলা ঘুমায় না, যার কারণে বহু অসুস্থের সম্মুখীন হচ্ছে। আজকে ডাক্তারদের কাছে সিরিয়াল, যুবকদের ক্ষেত্রে বলছি রাতের বেলা ঘুম এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত, ঘুমাতে হবে। এই আয়াতে কারিমা সমূহের একটি শিক্ষা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের সুস্বাস্থ্যের জন্য রাতের ঘুমটাকে নিয়ামত হিসেবে দিয়েছেন। তৃতীয় যে শিক্ষা তা হচ্ছে যে প্রকৃতি আল্লাহ তাআলার কুদরতের প্রমাণ। এই যে আলো, বাতাস, বৃষ্টি, আল্লাহ তাআলা বৃষ্টির মাধ্যমে মৃত জমিনকে উর্বর করেন, ফসলাদির ব্যবস্থা করে দেন। আল্লাহ বলছেন এগুলোর দিকে তাকালে আমি আল্লাহর এই সৃষ্টির নৈপুণ্য দেখে আমি আল্লাহকে চিনতে পারবে। আমরা এগুলো নিয়ে গবেষণা করি না, এগুলো নিয়ে আমাদের গবেষণা করা উচিত। এই বৃষ্টি আল্লাহ তাআলা দিচ্ছেন আমাদের জন্য নিয়ামত হিসাবে, ফল ফলাদি, এই যে উর্বর জমিতে আমাদের এই মাতৃভূমিতে যেভাবে ফল ফলাদি হয়, এটা আমাদের দেশের এক, আমরা গর্ব করি যে আমরা এমন এক দেশ পেয়েছি যেখানে কোনো বীজ ফেললেই সেখান থেকে ফসল হয়, আলহামদুলিল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমাদের ষষ্ঠ পর্ব শেষ হয়ে যাচ্ছে।
এই পর্বের সর্বশেষ প্রতিযোগীর তেলাওয়াত এখন আমরা শুনব। প্রতিযোগী হিসেবে আসছেন টাঙ্গাইলের কৃতি শিক্ষার্থী মার্কাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদ্রাসার ছাত্র হাফেজ ফারহান লাবিব। হাফেজ ফারহান লাবিব একজন দৃষ্টি প্রতিবন্ধী। আমরা এর আগে তার তেলাওয়াত শুনে আমরা সকলে আবেগ আপ্লুত হয়েছিলাম। আমরা এই পর্বেও তার তেলাওয়াত শুনবো ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. عليكم السلام ورحمة الله وبركاته. اقرأ من قول الله عز وجل بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا إبليس استكبر وكان من الكافرين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إلا إبليس استكبر وكان من الكافرين. قال يا إبليس ما منعك أن تسجد لما خلقت بيدي أستكبرت أم كنت من العالين. قال أنا خير منه خلقتني من نار وخلقته من طين. قال فاخرج منها فإنك رجيم وإن عليك لعنتي إلى يوم الدين. قال رب فأنظرني إلى يوم يبعثون. قال فإنك من المنظرين إلى يوم الوقت المعلوم. قال فبعزتك لأغوينهم أجمعين. حسبك. صدق الله العظيم. আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সে যে চোখে দেখে না, আমার কেন যেন মনে হচ্ছে তাকে কে যেন দূর থেকে বলছে যে তুই দেখে পড় এখান থেকে। আমার এরকম মনে হচ্ছে যে সে দেখে পড়ছে, কিন্তু আমরা জানি যে তার দৃষ্টি নেই। আল্লাহু আকবার। এটি একটি বিস্ময় ঘটনা, পৃথিবীর ইতিহাসে বিস্ময়। সে কিছুই দেখছে না। আমি তার পাশে দাঁড়িয়ে তার হাত ধরে কথা বলছি, তার শরীরে হাত রেখে কথা বলছি, সে আমাকেও দেখতে পাচ্ছে না। আমাদের মঞ্চে বিচারক তাকে প্রশ্ন করেছেন, বিচারককেও সে দেখছে না, কিন্তু অবলীলায় সে নির্দ্বিধায় নির্ভয়ে নিঃসংকোচে সে সুন্দর করে তেলাওয়াত করেছেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমি এই পর্যায়ে মন্তব্য জানবো মুহতারাম কারি হাফেজ ইলিয়াস লাহুরি আপনার কাছ থেকে। আমি এই ছোট্ট বন্ধুকে একটু দাঁড়িয়ে সম্মান করছি। আমি হতভম্ব হয়ে গিয়েছি তার তেলাওয়াত শুনে। একটু অন্ধ ছেলে যে চোখে দেখতে পায় না, কিন্তু কত চমৎকার করে সে তেলাওয়াত করেছে। আমি তাকে যে প্রশ্নটি করেছি অনেক কঠিন একটি প্রশ্ন, আমার জানা ছিল না সে আসবে, কারণ প্রত্যেকটা প্রতিযোগী খুব হার্ড পড়তেছে, নাম্বার তো কাটতে হবে। এই জন্য খুব কম প্রশ্ন করেছি, সে যেন পড়তে না পারে। কিন্তু একজন অন্ধ ছেলে চোখে দেখতে পায় না, সে দেখে দেখে পড়ার থেকেও খুব ভালো করে সে তেলাওয়াত করেছে। এটা আমাকে খুব তাজ্জুব করে ফেলছে। আমার বিশ্বাস এই কোরআন তাকে অনেক দূরে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক। মন্তব্য নিষ্প্রয়োজন। এত ভালো তেলাওয়াত করেছে, একদিক দিয়ে তো সে সর্বশ্রেষ্ঠ নাম্বার পাবে এক দিক থেকে, আরেক দিক হলো নাবিনা, অন্ধ।
সেই জন্য আরও বেশি নাম্বার পাবে। এটা আমার ব্যক্তিগত রায়। তাকে আমরা কিভাবে আর সম্মান করব? আল্লাহর কুদরত জ্বলন্ত, জীবন্ত আমাদের সামনে রয়েছে। আল্লাহ তাকে এই প্রতিযোগিতার মাধ্যমে দেশে বিদেশে সারা দুনিয়াতে কামিয়াবি দান করেন। ধন্যবাদ। কোরআনের সবচেয়ে কঠিন এক জায়গা থেকে প্রশ্ন করা হয়েছে। যারা হাফেজে কোরআন তারা ভালো করে জানে যে কী পরিমাণে মুতাশাবিহাত এখানে রয়েছে। 14 পারার সাথে 8 পারার সাথে এতগুলি মুতাশাবিহাতগুলিকে সে ঠিক করে পড়তে পারবে, এটা আমি চিন্তাও করতে পারি নাই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমি মনে করি আল্লাহ পাক যে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আল্লাহ তার কালামকে হেফাজত করবেন। পুরা পৃথিবী যদি সমস্ত কোরআনকে পুড়িয়ে দেওয়া হয়, এরকম অন্ধ হাফেজদের কলবে আল্লাহ কোরআন দিয়ে তার কোরআনকে আল্লাহ হেফাজত করবেন। এটি তার প্রমাণ। যারা এই মাহে রমজান পেয়ে কোরআন পড়ি না আমরা, তারা তার দিকে দৃষ্টিপাত করি যে অন্ধ হয়ে কীভাবে সে কোরআন তেলাওয়াত করছে। আর আমাদেরকে আল্লাহ চক্ষু দিয়েছেন, এত বড় নিয়ামত দিয়েছেন, কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করছি না। এই মাহে রমজান পেয়ে আল্লাহ তাআলা যেন এই অন্ধ হাফেজকে বিশ্ববিজয়ী হিসেবে কবুল এবং মঞ্জুর করেন। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আমাদের দৃষ্টি প্রতিবন্ধী ফারহান লাবিব তেলাওয়াত করেছে সূরা সাদের 74 থেকে 82 আয়াত পর্যন্ত। তো এই আয়াতে কারিমা সমূহে আল্লাহ তাআলা আমাদেরকে 3টি মেসেজ রেখে দিয়েছেন। প্রথমত হচ্ছে যে মানুষের সম্মান। আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে বললেন যে আদমকে সেজদা করো। সব ফেরেশতারাই সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের সম্মানের কথা এখানে উল্লেখ করেছেন। দ্বিতীয়ত হচ্ছে যে শয়তানের অহংকার এবং অবাধ্যতার কথা আল্লাহ বর্ণনা করেছেন। আল্লাহ জিজ্ঞেস করলেন ইবলিসকে যে তুমি আদমকে সেজদা কেন করলা না? তখন ইবলিস বলেছিল যে আল্লাহ তুমি আমাকে সৃষ্টি করেছো আগুন থেকে, আর আমি দেখেছি আদমকে তুমি সৃষ্টি করেছো মাটি থেকে। আমি আগুন হইয়া মাটিকে কিভাবে সেজদা করি? এটা আমার শানের খেলাফ। এই যে অহংকার, এই অহংকার কিন্তু এটা শয়তানের কাজ। অহংকার করা যাবে না। পৃথিবীতে যারাই অহংকারী হয়েছে, যুগে যুগে যারাই অহংকার করেছে, তাদের ধ্বংস অনিবার্য। এর থেকে আমরা সেটা বুঝতে পারি। এবং সর্বশেষ যে বিষয়টি, শয়তান সে আল্লাহর কাছে ওয়াদা করেছে যে আল্লাহ তুমি যেহেতু আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, আমি তোমার এই বনি আদমের যত বংশধর এদেরকে জাহান্নামে নিয়ে ছাড়বো। আমি চ্যালেঞ্জ নিলাম, আমি অধিকাংশকেই আমি আমার দলের অনুসারী করব। এখান থেকে আমাদের শিক্ষা, শয়তান আমাদেরকে প্রতিনিয়ত ওয়াসওয়াসা দেয় খারাপ কাজের জন্য। যখনই দেখব যে আল্লাহ এই কাজটি নিষেধ করেছেন কিন্তু মন চাচ্ছে, বুঝতে হবে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিচ্ছে, সাথে সাথে আমাদের পড়তে হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আলহামদুলিল্লাহ, এই আয়াতে কারিমা আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আল্লাহ আমাদেরকে আয়াতে কারিমার শিক্ষা এর উপর আমল করবার তৌফিক দান করুন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা একে একে ষষ্ঠ পর্বের সকল প্রতিযোগীর তেলাওয়াত শুনলাম। এই পর্যায়ে আমরা রেজাল্ট ঘোষণা করব। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বিচারক মণ্ডলীগণ রেজাল্টের কাজে ব্যস্ত রয়েছেন। তার ফাঁকে আমরা চমৎকার একটি দলীয় নাশিদ শুনবো ইনশাআল্লাহ। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, যদি পথ ভুলে যাই আমাকে দিও ঠাই, দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, গুনে যাই প্রতিদিন গুনাহের জাল। স্বপ্নের আড়াল বেঁধে রাতে করে ভিড়, আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল। দুনিয়ার বুকে আমি এক মুসাফির, গুনে যাই
আসবে কি কাঙ্ক্ষিত সোনালি সকাল হয়ে গেলে পেরেশান ও আমার রহমান হয়ে গেলে পেরেশান ও আমার রহমান জিকিরে হতে দিও একাকার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বিরহের ব্যথাগুলো বাড়ে প্রতিদিন তুমি ছাড়া কে বলো করে দেবে দূর তোমার দয়া প্রভু জানি সীমাহীন কলবে দাও জেলে ইমানের নূর বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে বেলা শেষে কেউ নেই সান্ত্বনা তোমাতে তুমি ছাড়া নেই কেউ আমার আল্লাহ আমাকে কাছে টানো বারবার তোমাকে ডাকি যদি একবার আল্লাহ আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার আমাকে কাছে টানো বারবার। আমরা দেখতে দেখতে ষষ্ঠ পর্ব শেষ করলাম। এখন রেজাল্ট ঘোষণার পালা। রেজাল্ট ঘোষণা যখন আসে আসলে আমার ব্যক্তিগতভাবে আমার খুবই মন খারাপ হয়। আমি চাই না যে আমার এই মঞ্চ থেকে, আমাদের এই চমৎকার কোরআনিক রিয়েলিটি শোর এসএটিভির এই মঞ্চ থেকে কোনো একটি ছাত্র আমরা বাদ দিতে চাই না। কিন্তু এটি প্রতিযোগী, একটি জাতীয় মানের, আন্তর্জাতিক মানের একটি প্রতিযোগিতা রিয়েলিটি শো। তো সেই হিসাবে এখানে বিচার কাজ হয়। বিচার কাজের ধারাবাহিকতায় কাউকে না কাউকে এখান থেকে বিদায় নিতে হয়। কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি জাতীয় পর্বের যত প্রতিযোগী হয়েছে, যারা এরকম বিদায় নিয়েছে তারা একসময় বিশ্ব জয় করেছে। আলহামদুলিল্লাহ, আমরা এই পর্বেও দেখব, আমরা আমাদের এই মঞ্চ থেকেও দেখব আজকে যারা বাদ পড়বে এবং যারা থাকবে তাদের মধ্য থেকে ইনশাল্লাহ আগামীতে ইনশাল্লাহ আমরা চাই যে আগামী বছরেই এই মঞ্চ থেকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে এবং যারা বাদ যাবে তাদের পক্ষ থেকে কেউ না কেউ ইনশাল্লাহ বিশ্ব জয় করবে ইনশাল্লাহ এই কোরআনের মাধ্যমে। আমরা এখন রেজাল্ট ঘোষণা করছি। মাহদি আহনাফ, তাকে আমাদের বিচারকগণ দিয়েছেন 95 এবং মুশফিকুর রহমানকে আমাদের বিচারকগণ দিয়েছেন 100 এবং এই পাশে রয়েছে আমার বাম পাশে যারা রয়েছে হাফেজ তাওহিদ আহমদ, তাকে বিচারক দিয়েছেন 100-তে 100 এবং হাফেজ আবদুল্লাহ তাকেও বিচারকগণ দিয়েছেন 100-তে 100 এবং ফারহান লাবিব তাকেও 100-তে 100 দিয়েছেন। মোহাম্মদুল্লাহ রেজাল্ট আমি এখন বলছি। মোহাম্মদুল্লাহ রেজাল্ট আরও বেশি ছিল, কিন্তু টোকা খাওয়ার কারণে বিচারকগণ তাকে একটু কম দিয়েছেন, সে পেয়েছে 90। আমাদের এই ছোট্ট বন্ধুকে আজকে আমাদের এই মঞ্চ থেকে, কোরআনিক এই মঞ্চ থেকে, এসএটিভির এই মঞ্চ থেকে হারাতে হচ্ছে। আমরা তার জন্য অনেক সমবেদনা জানাই। আমি তার পড়ার ভক্ত ছিলাম, কারণ সে প্রথম পর্বে ফার্স্ট হয়েছিল। আমি তার অনেক ভক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে বিশ্ব মঞ্চে ইনশাল্লাহ জয় করবেন এই কোরআনের মাধ্যমে। তুমি মন খারাপ করবে না বন্ধু। আমরা এই পর্যায়ে তার জন্য রয়েছে ছোট্ট গিফট। wafilife.com এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দিচ্ছেন আমাদের আজকের মুহতারাম অন্যতম প্রধান বিচারক শায়েখ নেসার আহমদ নাসিরিকে মঞ্চে ডেকে নিচ্ছি, তাকে wafilife.com এর পক্ষ থেকে গিফট হ্যাম্পার তুলে দেওয়ার জন্য। আল্লাহ 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 আল্লাহ
প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে এই পর্ব এখানেই শেষ করছি। আগামী পর্ব দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। Allah, 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 Subhanallah, Allah, 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 Subhanallah.